আচ্ছা, ৪ নাম্বার অঙ্কটা আমি আশা করি তুমি পারবা। এটা আমি ৪ নাম্বার অঙ্কটা আসলে তোমার জন্য আমি বাড়ির কাজটা দিলাম। দেখি ৪ নাম্বারের অঙ্কটা তোমার কি থাকবে স্টেপে। তাহলে এটা কি থাকবে ৪ নাম্বার তোমার স্টেপে। আচ্ছা ৫ নাম্বার অঙ্কটাও তুমি পারবা। কারণ এতক্ষণ যে বাকি ৩ টা অঙ্ক যদি পারো তাহলে এই ৫ নাম্বারটা আশা করি পারবা। ট্রাই করো, ট্রাই করো। আচ্ছা, আমার এই ৬ নাম্বার অঙ্কটা একটু দরকার। ৬ নাম্বার অঙ্কটা ইম্পোর্টেন্ট, যেমন ইম্পোর্টেন্ট আ তেমনি একটু হার্ডও আছে। হার্ড বলা যাবে না আসলে, একটু মাথা খাটাতে হবে। আর ১ম তো এসব অঙ্ক আরকি একটু একবার আরকি ধারণাটা পাইলে পরে আসলে এসব অঙ্ক কোনো ব্যাপারই না। তা দেখো তো অঙ্কটা আসলে প্রশ্নটা পড়ি আসলে কি বলছে। এখানে বলছে কোন চিরের প্রস্থ দেওয়া আছে, অর্থাৎ এর ভ্যালুটা আমি জানি। যে আলো দিয়ে একে আলোকিত করা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ ল্যামডা ভ্যালুটা আমাকে দিয়ে দিছে। এখন কেন্দ্রীয় চরমের উভয় পার্শ্বে প্রথম ক্রম অবয়বগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্বটা চাইছে। আসলে এই জিনিসটা বলতে কি বুঝাইছে? লাস্টের লাইনটা কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম ক্রম অবয়বগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব। এটা আসলে কি বোঝাইতেছে একটু আমরা একটু করি, দেখি আসলে কি বোঝাইতেছে। তাহলে একটা চিত্রটা আর্ট করা যাক। মনে করো এটা পর্দা, এটা হচ্ছে আমাদের সেই পর্দাটা। এবং তার আগে যেখানে উৎস, আচ্ছা এটা একটু মনে হয় বাঁকা হচ্ছে শুরুটা। আচ্ছা এটা পর্দা। আর এখান থেকে আমি নিব হচ্ছে আলোক উৎসটা আসার জন্য। যেহেতু এটা কি একটা একক চির, সো এখান থেকে আমি একটা চিরের জন্য জাস্ট করি। এই চিরগুলো আসলে অনেক ছোট থাকে। এখন এখান থেকে যখন আলো পাস করবে, এখন আসলে তোমাকে বুঝাইতে চাইতেছি যে উভয় পাশে প্রথম অবয়বগুলোর মধ্যবর্তী দূরত্ব বলতে কি বুঝাইতেছে। এখন এই জায়গায় যদি আমি বলি এটা হচ্ছে কেন্দ্রীয়, মানে কোন জায়গাটা, এই যে এই জায়গাটা, এটা আমি মনে করি কেন্দ্রীয় চরমে যায়। এখন কেন্দ্রীয় চরমের তো উভয় পাশেই প্রথম অবয়ব থাকবে, অর্থাৎ এই পাশে যেরকম, যেহেতু সিমেট্রিক, এই পাশে যদি থাকবে যদি প্রথম অবয়ব, তাহলে নিচেও কি থাকবে প্রথম অবয়ব। আচ্ছা, এখন আমার এই দুইটা চললেই, দুইটা আসলে লিখলেই হবে, আর এখানে আর কিছু দরকার নেই। এখন দেখো, বলছে যে কি কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম অবয়বগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব, অর্থাৎ এইটা ও কেন্দ্রীয় চরমের উভয় পাশে মানে কি এই পাশেও, উপরের দিকেও আবার কি নিচের দিকেও, এই দুইটা কি বলছে মধ্যবর্তী কৌণিক দূরত্ব। মধ্যবর্তী কৌণিক দূরত্ব কিভাবে হিসাব করবো? এই যে এইখান থেকে মনে করো যদি ফার্স্টে আমি এখানে একটা ডট ডট চিন্তা করি, মনে করি এটা একটা সমান সমান লাইনে। আচ্ছা, মিনিট। আসলে এখানে আমি যদি একটা কেন্দ্রীয় চরম থেকে এখান থেকে যদি একটা, আসলে একটু বাঁকা হইতেছে, কিছু করার নেই। দেখো, এখন এই কেন্দ্রীয় চরমের উভয় পাশে, তাহলে এটা একটু নিচে নামাই দিই তাহলে ভালো হবে। এটা একটু নিচে দিই। হ্যাঁ, ঠিক আছে। এখন কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম অবয়বের মধ্যবর্তী কৌণিক দূরত্ব, এটা বলতে তোমাকে বোঝাতে চাইতেছে এখান থেকে যদি তুমি এটার সাথে একটা সংযোগ করো, দেন তুমি এটার সাথে একটা সংযোগ করো। এখন এই দুইটা যে তোমাকে মধ্যবর্তী যদি তোমার কোণ সৃষ্টি হইলো, এই যে মধ্যবর্তী যদি তোমার এই জায়গায় যে একটা কোণ সৃষ্টি হইলো, sorry, অর্থাৎ এই জায়গায় যে তোমাকে একটা কোণ সৃষ্টি হইতেছে, এই কোণটা আসলে তোমাকে চাইছে। আসলে তুমি কি বলতে পারো এই কোণ কি আসলে অপবর্তন কোণটা ছিল? না, এই পুরো কোণটা কিন্তু অপবর্তন কোণ ছিল না। তাহলে অপবর্তন কোণ কোনটা ছিল? এই যে এইখান থেকে এই যে এইটা, এটা কিন্তু আমার কি ছিল থিটা ছিল। অর্থাৎ এই ভিতরে এতটুকু কিন্তু আমার কি ছিল থিটা ছিল। এখন উপরে আর নিচে যেহেতু সেম, অর্থাৎ উপরে যেরকম থাকবে নিচেও যেরকম থাকবে সেরকমই থাকবে, তাহলে তাহলে এই নিচের যে এই কোণটা, এটাও কি থাকবে সেম থিটা। আচ্ছা, উপরের এই পাশটাও যদি থিটা হয়, দেখো উপরে এই পাশটাও যদি থিটা হয় আর নিচের এই পাশটাও যদি থিটা হয়, তাহলে দুইটা মিলে এই থিটা প্রাইমটা আসলে কত হবে? টু থিটা না? এক্স্যাক্টলি। তাহলে তোমাকে এই টু থিটার মানটাই তোমাকে বের করতে বলছে। অর্থাৎ উভয় পাশে প্রথম ক্রমগুলোর মধ্যে, মানে উভয়, মানে কেন্দ্রীয় চরমের উভয় পাশে, কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম ক্রম অঙ্গুলার মধ্যবর্তী কোন দূরত্ব বলতে বুঝাইছে আসলে তোমাকে একটু
টু থিটার মানটাই চাইছে। আশা করি এখন পারবা, অঙ্কটা অনেক ইজি। এখন এতটুকু যেহেতু হয়ে গেছে তাহলে অঙ্কটা পারবা। তাহলে এখন দেখি যে কিভাবে আগানো যায়। তাহলে আমরা জানি, দেখো যেহেতু এটা কি বলছে অবম, আর আমরা যদি অপবর্তন করতেছি তাহলে আমরা এই সূত্রটা অবশ্যই জানি যে a sin থিটা ইজ ইকুয়াল টু n ল্যাম্ডা। হ্যাঁ, তুমি ঠিক ধরতেছো। আমরা এখন কি করব, আমরা এখান থেকে এর মান আমরা এখান থেকে তোমার হচ্ছে সিম্পলি থিটার ভ্যালুটা বের করব। থিটার ভ্যালুটা বের করে তাহলে 2 দিয়ে গুণ করলেই আমরা আসলে এই উভয় পাশে যে প্রথম অবয়বগুলোর মধ্যবর্তী কণিক দূরত্ব এটা আমরা পেয়ে যাবো। তাহলে এখান থেকে দেখো তো সবকিছু আমাদের দিয়েই দিচ্ছে। তাহলে দেখো তো এখান থেকে sin থিটা ভ্যালুটা আমরা কত পাই। sin থিটা ভ্যালু হলো n ল্যাম্ডা, n এর ভ্যালু হচ্ছে 1, ল্যাম্ডার ভ্যালু হচ্ছে 6000 অ্যাংস্ট্রম। 6000 ইনটু 10 ইনভার্স 10, 6000 অ্যাংস্ট্রম ডিভাইডেড বাই এর ভ্যালু তোমাকে দিয়ে দিচ্ছে 4 ইনটু 10 ইনভার্স 4 সেন্টিমিটার। সেন্টিমিটারকে মিটার আনার জন্য আরেকটা 10 ইনভার্স 2 গুণ হবে, তাহলে এক্স্যাক্টলি 4 ইনটু 10 ইনভার্স 6 হয়ে যায়। তাহলে এখান থেকে তুমি থিটা ভ্যালুটা পাইতেছো কত। এখান থেকে তুমি থিটা ভ্যালুটা সিম্পলি 8.63 পাইতেছো। এখন 8.63 পেলে এখান থেকে, আর 8.63 পেলে তাহলে সুতরাং মধ্যবর্তী অবয়বগুলোর যে মধ্যবর্তী কণিক দূরত্ব টু থিটা ভ্যালুটা কত পাবা, 2 ইনটু 8.63, তাহলে এটা আসলে পাবো 17.26। তাহলে এটাই হচ্ছে তোমার কি সেই অ্যান্সারটা। এই অঙ্কটা আসলে ভালো অঙ্ক ছিল, করার মতো একটা অঙ্ক। আচ্ছা, তাহলে এই অঙ্কটা তাহলে তুমি করলা, ঠিক আছে করো। এটা এই অঙ্কটা একবার ভালো মতো দেখো, 6 নম্বরে যে অঙ্কটা আমি করাই দিলাম, এই অঙ্কটা আসলে ইঞ্জিনিয়ারিং এ অনেকবার আসছে। এখন এই 8 নম্বর অঙ্কটা আমি চাই যে তুমি নিজে করো, এটা একটু নিজে তুমি চেষ্টা করে নিও। দেখি পারো নাকি। আর একটা পেজ নেই, একটা অঙ্ক আসলে করানো উচিত। এই অঙ্কটা ভালো একটা অঙ্ক। দেখো অঙ্কটা আমি লিখি। আহ বলছে একটি সরু চির থেকে 1 মিটার দূরে একটি পর্দা স্থাপন করা হলো। তো পর্দার দূরত্ব দেওয়া আছে। পর্দার দূরত্ব দেওয়া আছে 1 মিটার, এবং তোমাকে বলছে চিরটি 4000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যে আলোক দ্বারা আলোকিত করা হলো। তো আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 4000 অ্যাংস্ট্রম। আচ্ছা, এবং তরঙ্গ দৈর্ঘ্য আলোক আলোকিত করে এবং কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম অবমের দূরত্ব যদি এত হয়, তবে চিরের বিস্তার নির্ণয় করে কেন্দ্রীয় চরমের উভয় পাশে। বলছে কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম অবমের দূরত্ব যদি 4 × 10⁻³ মিটার হয়, তবে চিরের বিস্তার চিরের বিস্তার বলতে বোঝাচ্ছে চিরের যে প্রস্থ আর কি, অর্থাৎ এই হলো না, প্রস্থ কত হবে। কোশ্চেনটা ভালো একটা কোশ্চেন। এই কোশ্চেনটা আসলে অনেক ইম্পর্টেন্ট। তাহলে দেখো কি কি দেওয়া আছে এখানে। সিম্পলি তুমি দেখতেই পারতেছো যে পর্দার দূরত্ব অর্থাৎ যে বড় হাতের ডি, এই ভ্যালুটা তুমি জানো। আহ, এবং তোমাকে পর্দার দূরত্ব জানো, আলোর তরঙ্গ দৈর্ঘ্য জানো, কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম হবে। আচ্ছা, এগুলো আমরা চিত্রের মাধ্যমে একটু দেখি তাহলে একটু ভালো হবে।
আচ্ছা, এখানে এটা দেওয়া হচ্ছে, আমরা একটু চিত্রটা আর্ট করি তাহলে। আচ্ছা, এটা যদি পর্দা হয় আর এখান থেকে মনে করো আলোক সোর্সটা মনে করো এই জায়গা থেকে যাবে, আর আলোক সোর্সটা যদি এখান থেকে যায় তাহলে কেন্দ্রীয় চরমটা মনে করো আমি এখানে কোথাও একটা ধরলাম, যে এখানে ধরি, কেন্দ্রীয় চরম মনে করো এই জায়গাটা। আচ্ছা, কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম অবয়ব যাচ্ছে, তাহলে প্রথম অবয়ব এখানে একটা ধরা যাক, প্রথম অবয়ব। আর নিচে আরেকটা ধরা যাক, এখানে কি প্রথম অবয়ব, যেহেতু উভয় পাশে। এখন বলছে যে এই দূরত্ব তোমাকে কিন্তু দিয়ে দিছে 4 × 10⁻³ অর্থাৎ তোমার এখান থেকে যে সম্পূর্ণ দূরত্বটা, এই যে বলছে কি কেন্দ্রীয় উভয় পাশে প্রথম অবয়বের দূরত্ব, উভয় পাশে কেন্দ্রীয় চরম উভয় পাশে প্রথম অবয়বের দূরত্ব, অর্থাৎ তোমাকে এই ভ্যালুটা দিয়ে দিচ্ছে সুন্দর মতো। এই ভ্যালুটা তোমাকে দিচ্ছে কত? 4 × 10⁻³। আচ্ছা, এটা যদি 4 × 10⁻³ হয়, তাহলে এইটা দূরত্ব কত? এই যে এখান থেকে জাস্ট অর্থাৎ আমি বোঝাতে চাইছি, এই যে এখান থেকে এই দূরত্বটা কত হবে? এটা তার অর্ধেক হবে, যেহেতু যেহেতু কেন্দ্রীয় চরম থেকে এই পাশে অর্থাৎ উপরের দিকে যতটুকু, নিচের দিকেও কি সেম ততটুকু। আর এটা মিলে যদি 4 × 10⁻³ হয়, তাহলে এটার অর্ধেক হবে কি এই কেন্দ্রীয় চরম থেকে উপর থেকে প্রথম অবয়বের দূরত্ব। তাহলে এই দূরত্বটা হবে কত? 4 × 10⁻³ কে 2 দ্বারা ভাগ করলে হবে, অর্থাৎ 2 × 10⁻³। এখন আমি যদি এইখান থেকে, দেখো আমি যদি এখান থেকে একটা আহ এটা একটা দাগ দেই, রেখা অঙ্কন করি, এবং প্রথম অবয়বের আমি যদি এখান থেকে এই যে এটাই করি, তাহলে এখান থেকে আমি যে থিটার ভ্যালুটা পাইতেছি, সেই থিটার ভ্যালুটা হচ্ছে কি আমার সেই অপবর্তন কোণটা। এখন এই অপবর্তন কোণটা আমার লাগবে। আচ্ছা, এখান থেকে যে পর্দা দূরত্ব কত দেওয়া আছে? 1 মিটার দেওয়া আছে। এখন আমার এই জিনিসটা কেন লাগবে দেখো তো। আমার চাইছে কি চিরের বিস্তার আর প্রস্থ, অর্থাৎ এর ভ্যালুটা আমাকে চাইছে। এখন এর ভ্যালু যদি আমি বের করতে চাই, আমি সূত্র কি জানি? আমার সূত্রটা কি দেখো তো। আমার সূত্রটা হচ্ছে a sin θ = a lambda, যেহেতু প্রথম অবয়ব। তাহলে আমরা জানি, দেখো আমরা জানি a sin θ = n lambda। এখন আমার চাইছে, আমার লাগবে হচ্ছে এর ভ্যালুটা। এর ভ্যালুটা আমি তখনই পাবো যখন আমি কি করবো, থিটার ভ্যালুটা পাবো। কারণ এন এর ভ্যালুটা আমি জানি, কারণ এন এর ভ্যালু 1, আর ল্যামডার মান দেওয়া আছে হচ্ছে কত, 4000 অ্যাংস্ট্রম। তাহলে এখান থেকে আমি যদি এর ভ্যালুটা বের করতে চাই, সেটা হবে কি এন ল্যামডা ডিভাইডেড বাই সাইন থিটা। এখন এই থিটার ভ্যালুটা আমি কিভাবে পাবো? থিটার ভ্যালুটা আমি ওই যে সেম ভাবে পাবো, কারণ এখান থেকে যদি আমি থিটার ভ্যালুটা আমি ট্যান থিটা এখান থেকে বের করি, এখন এখান থেকে যদি আমি ট্যান থিটার মানটা বের করতে চাই, সামহাউ ট্যান থিটার মান আমি ইজিলি বের করতেই পারবো এখান থেকে। দেখো ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত হবে? লম্ব থিটার বিপরীতে লম্ব কত? 2 × 10⁻³ আচ্ছা, 2 × 10⁻³ হলো। আর ভূমি হচ্ছে কত? 1। তাহলে এখান থেকে আমি চাইলে থিটার ভ্যালুটা বের করতে পারবো। এটা আসছে হলো তোমার 0.11, এটা আসছে 0.1145৯। এটা হচ্ছে আসলে হলো থিটা ভ্যালুটা। তাহলে এই থিটা ভ্যালুটা উপরে এখানে বসাই দিই আমরা, তাহলে হয়ে যায়। দেখো এন এর ভ্যালু হচ্ছে 1, ল্যামডার মধ্যে হচ্ছে 4000 অ্যাংস্ট্রম। 4000 অ্যাংস্ট্রমকে আমরা মিটার নিয়ে আসি। আর যে সাইন থিটা আছে, সাইন থিটার থেকে আমরা থিটার ভ্যালুটা ইনপুট করে নিই। তাহলে থিটার ভ্যালু পাইলাম হচ্ছে 0.11459। তাহলে এখান থেকে যদি করো, তাহলে তুমি এর মান পাওয়া যাবে হচ্ছে 2 × 10⁻⁴ মিটার। 2 × 10⁻⁴ মিটার। আর 2 × 10⁻⁴ মিটারকে তুমি চাইলে মিলিমিটার নিতে পারো, যেহেতু এটা খুব ছোট একক। তাহলে কি 2 × 10⁻কে মিলিমিটার কিভাবে নেবা? জাস্ট সিম্পলি 10³ দ্বারা গুণ করো, তাহলে আসা হচ্ছে কত? 0.2 মিলিমিটার। তাহলে এটা কি আমার অ্যান্সার? আর এই অঙ্কটা অনেক ভালো অঙ্ক আর অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। আশা করি এই অঙ্কগুলো বুঝছো। আর এই অঙ্কগুলো বুঝলে আসলে অপবর্তন থেকে আর কোনো অঙ্ক আটকানোর কথা না। তারপরও তুমি তোমার বই থেকে সব অঙ্কগুলো প্র্যাকটিস করো। আশা করি এগুলো অঙ্কগুলো পারবা।